খুব সিম্পলিসিটি খাবারের মধ্যে, একটু কোয়ালিটির দিকে আরেকটু নজর দিলে ভালো হতো। ভাত, একটু হয়তো হলুদ গুঁড়ো বা হালকা ফুড কালার, তার সঙ্গে খুবই সামান্য গোলাপ জল, এছাড়া এই বিরিয়ানিটার মধ্যে কিচ্ছু নেই। নমস্কার, আবারও চলে এসেছি একটা ভালো সুন্দর পরিষ্কার একটা ভিডিও অথবা ব্লগ তোমরা বলতেই পারো, সেরকম একটা জায়গাতে। আম, প্রথমে বলে রাখি, যারা এখানে আসবে তাদের কাছে অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ শ্যামনগর স্টেশনে নেবে মণ্ডলপাড়া, সেখান থেকে মুন্সিপাড়া, একটু ডিফিকাল্ট রাস্তা, কারণ পাড়ার অনেকটা গলির ভেতরে অনেক আঁকাবাঁকা রাস্তার পথ। তো অ্যাড্রেসটা আমি তোমাদেরকে ভিডিও শেষে ভালো করে বুঝিয়ে দেবো। তার আগে সব থেকে ভাইরাল এই মুহূর্তে যেটা জিনিস, সেটা হচ্ছে 20 টাকায় বিরিয়ানি। আর শুনলাম নাকি ফ্রাইড রাইস আর চিলি চিকেনও রান্না করছে। তো আজকে একদম বেশি কথা বাড়াবো না, কারণ সমস্ত ভিডিওতে কথাটা চেষ্টা করব যে দোকানের মালিক সমাধি তার সাথে। কারণ এই জায়গাতে আসতে গেলে তোমাদেরকে খুব ভালো করে ভিডিওটা দেখতে হবে, অ্যাড্রেসটা খুব ভালো করে বুঝতে হবে। আর আরও একটা জিনিস, 20 টাকার ফুড ব্লগিং বা 20 টাকার খাবারের ফুড রিভিউ কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি একদম করা যায় না। তাও আমরা এসছি ভিডিওটা করার জন্য, তোমাদেরকে জানানোর জন্য যে এই রকম এত কম দামে এই রকম একটা কনসেপ্ট তৈরি করা যায়, সেটা কিভাবে আসলো দিদির মাথায়, আর কেনই বা 20 টাকায়। সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওর শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবে। যারা আমাকে চেনো না, আমি শুভঙ্কর, আমাদের সাথে রয়েছে ক্যামেরাতে রয়েছে আবির। তোমরা দেখছো কথা কম খাওয়ান বেশি, কথা কম হবে খাওয়ান বেশি হবে। চলো। কেমন আছো বলো দিদি? ভালো আছি ভাই। আচ্ছা, কেমন চলছে দোকান? চলছে, ভালো চলছে। কবে থেকে শুরু করলে তুমি? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন, এর মধ্যে এতটা ভাইরাল ফেসবুক ইউটিউবে এখন শুধু সমাধি ছাড়া অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরকম একটা কনসেপ্ট তোমার মাথায় আসলো কিভাবে? আসলে খালি বাচ্চাদের জন্য, বাচ্চারা এগুলো হলো বাচ্চাদের জন্য, সবকিছু বাচ্চাদের জন্য। ওরা খুব আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যাতে আমাদের বিকেলের টিফিনটা যাতে একটু ভালোভাবে হয়, সেই একটু ব্যবস্থা করতে। তো সেই ব্যবস্থা করতে গিয়ে এই ব্যবস্থা হয়েছে। আশেপাশে কি কোনো স্কুল বা কিছু আছে হ্যাঁ এরকম? হ্যাঁ, এখানে মন্ডলপাড়ার বয়েজ স্কুল, গার্লস স্কুল বা বাচ্চাদের প্রাইমারি স্কুলও আছে। আচ্ছা, তাদের কথাই মাথায় তাদের আছে। কথা মাথায় রেখে করেছি। সন্ধ্যেবেলা ছটা টাইমটাতে বাচ্চাদের মানে এই জিনিসটা একটু কেমন না, যে স্কুল কলেজের টাইমিংটা বাদ দিয়ে? না না, কালকে থেকে দুপুর 1টা থেকে হচ্ছে, ওরা আসতে পারবে। আর এমনি সময় এখান দিয়ে অনেকগুলো বাচ্চারা পড়তে যায়, এখানে ব্যাচ আছে, পড়তে যায় আসে, ওই হিসাবে এটা করা। আচ্ছা, সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি বাচ্চাদের হ্যায় কথা হ্যাঁ মাথায় রেখে এরকম 20 টাকা একটা কনসেপ্ট তৈরি হ্যাঁ করো। হ্যাঁ। তাহলে আমাকে বলতে হয় যে বাচ্চাদের জন্য খাবার যখন তৈরি করছো, খাবার স্বাস্থ্যের পক্ষে আশা করি ক্ষতিকারক হবে না। না, একদম হবে না। আচ্ছা, ডেলি কত কিলো করে কাটছে এখন? কালকে থেকে তোমার 9 কিলো শুরু করছি, এতদিন ধরো 3 কিলো 2.5 কিলো করে করতাম। আচ্ছা, কালকে থেকে একটু কোয়ান্টিটি বেড়েছে। বেড়েছে। আচ্ছা, আগামী দিনে আরো বাড়বে আশা করছি। শুনলাম নাকি তুমি নতুন ফ্রাইড রাইস চালু করেছো? ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে, কালকে থেকে মাটন হবে। কালকে থেকে মাটনও হবে? হান্ডি মাটন। বাহ, একটু দেখি বিরিয়ানিটা। হ্যাঁ দেখাচ্ছি ভাই। এই যে। আচ্ছা, তো সেই বলে যেরকম কলকাতা স্টাইল ইয়েলোস রাইস, ওরকম বের হয়ে গেল বিরিয়ানিটা। আচ্ছা, মাংস কোথায় গো? নেই নাকি, শেষ হয়ে গেছে? শুধু চিলি চিকেন রয়েছে, মাংস কষা শেষ হয়ে গেছে। বিরিয়ানির মাংস? বিরিয়ানি মাংস শেষ ভাই, এই যে। এবার পুরো তো শেষ, আমাদের ভাগ্যে নেই মনে হচ্ছে আজকে, নাকি? ঠিক আছে, চলো, যা আছে তাই দাও, তাই খেয়ে দেখি। হ্যাঁ। তো গাইস দেখো, এত কিছু করে যেখানে এই লেভেলের ভিড়, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অনেক কষ্ট করে ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বলো নিজেদের জন্য বাঁচিয়ে রেখেছি। ফার্স্টে একটু দেখিয়ে দিই, এখানে রয়েছে এরকম ফ্রাইড রাইস, 2 পিস চিলি চিকেন রয়েছে, তার সাথে স্যালাড রয়েছে। আচ্ছা, সব থেকে বড় জিনিস কি বলতো, এই 20 টাকা বা 25 টাকা প্যাকেজ, এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস, তার সঙ্গে 2 পিস চিলি চিকেন দিয়ে। সব থেকে অবাক করা জিনিস সেটা হচ্ছে, দেখো ক্যাপসিকাম গুলো, এমন কিন্তু কোনো ব্যাপার নেই যেখানে শুধুমাত্র চিকেনের সাথে দিয়ে শুধুমাত্র ওপরে কোটিং দিয়ে করা নেই কিন্তু। আচ্ছা চলো, বেশি দেরি আমি করব না, ওপরে গ্রেভি দেওয়াই রয়েছে। আমি ফার্স্টে গ্রেভির সঙ্গে একটু রাইসটাকে নিয়ে ফার্স্ট বাইট দেবো। চলো, আরেকটা বাইট নিই। ফার্স্ট 20 টাকা বা 25 টাকার খাবারে যদি তুমি আমাকে বলো রিভিউ দিতে, একদমই কিন্তু আমি পারবো না, কারণ এই কোয়ান্টিটি বা এই দামের বিরিয়ানি বা যে কোনো খাবারে রিভিউ দেওয়া যায় না। দিদি কিন্তু স্পষ্ট বলে দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে যে বাচ্চাদের কথা মাথায় রেখে যেহেতু খাবারটা তৈরি করেছে, এই খাবারে যদি কোনো রকম বাজে জিনিস ইউজ করা হয় দিদিকে স্পষ্ট জানাবে। এবং সত্যি কথা বলতে আমি এই একটা বা দুটো বাইট নিলাম, আমার কিন্তু এখনো অব্দি মনে হলো না যে সেরকম কোনো একটা, যেরকম হয় যে ফ্রাইড রাইসের একটা গন্ধ থাকে গোলাপ জল বা কেওড়া জলের, আমি কিন্তু এখন অব্দি পাইনি। খুব সিম্পলিসিটি খাবারের মধ্যে। এটা খুব মানে এমন না যে খুব হাই ফাই কিছু চাল দিয়ে বানিয়েছে, ন্যাচারাল, তবে চালটা ঠিকঠাক।
25 টাকা দাম অনুযায়ী আমার মনে হয় এই ফ্রাইড রাইস বা চিলি চিকেনটা কিন্তু আমার মনে হয় একদম পারফেক্ট। তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা আসো, খেয়ে দেখো। যারা যারা আমার খাওয়ার আগে তোমরা খেয়েছো তোমরা কমেন্টে জানাও তোমরা কেমন খেয়েছো। তো আমি এটা শেষ করি। তারপরে কিন্তু রয়েছে দিদি যেটার জন্য সব থেকে বেশি ভাইরাল, যে 20 টাকার বিরিয়ানি, সেটা কিন্তু ট্রাই করবো। ও আরেকটা জিনিস, একটু সামনে আসো। দেখো, এটা হচ্ছে চিকেন, 20 টাকার চিকেনের 1 পিস 2 পিস। আমি একটু চিকেনটা ভেঙে দেখি। আচ্ছা, দেখো আমার কিন্তু দেখে মনে হচ্ছে যথেষ্ট ফ্রেশ। একটু খাই। হুম, আমি শুধু ফ্রাইড রাইসটাকে যদি 10-এ 5 অথবা 6 মার্ক দিই, আমি চিলি চিকেনটাকে নিয়ে 10-এ 7-8 অব্দি মার্ক দেবো। অবশ্যই মার্কসটা কিন্তু ডিপেন্ড করবে দামের ওপরে আর কোয়ালিটির ওপরে। এখানে আমাকে চিন্তা করতে হবে কি দামে কি কোয়ালিটির খাবার পাচ্ছি। 20 টাকা আনতাজে 25 টাকা আনতাজে যে কোয়ালিটির খাবার বা যে কোয়ান্টিটির খাবার যদি দিচ্ছে, সেটা কিন্তু হিউজ বস, হিউজ। কথা আর বেশি বলবো না, এটা খাবো, খেতে যাবো বিরিয়ানিতে। চলো। এখন মুড়ি টুড়ি কিছু রাখি না। এটা কি এটা কি চিকেন কষার গ্রেভি দিয়ে দিলে হ্যাঁ, নাকি? চিকেন কষা শেষ? কষা শেষ, মাংস শেষ, আলু শেষ, স্যালাড শেষ, সব শেষ। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন যেটা তোমাকে না করলেই নয়, মনে অনেকক্ষণ ধরে বাস। বলো। তোমার দোকানটা দেখে কিন্তু মনে হচ্ছে এর আগে মুদি দোকান ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন কি তুমি চালাতে না আমি দাদা? আমি- তো হঠাৎ করে এইরকম মানে একটা দোকান থেকে আরেকটা দোকানে শিফট, মানে টোটালি বিজনেসের ঘরানাটাই চেঞ্জ করে দিয়েছো। ঘটনা চেঞ্জ করেছি। প্রথমত আর্থিক অবস্থা একটা তো ব্যাপার থাকে সবারই। ছেলে পড়াশোনা প্রচুর খরচা, এখন আমার 4 লাখ উপরে, 4,80,000 টাকা লাগবে আমার ছেলের পড়াশোনা। এখন বিটেকে ভর্তি হয়েছে, বুঝতেই পারছো বিটেকে পড়াশোনা মানে কত টাকা খরচা। আর আমার হাজবেন্ড যা কাজ করে হয়তো হয়ে যায়, কিন্তু আমরা আলাদা থাকি, স্বামী স্ত্রী আর শাশু শ্বশুর, তাদের দিতে হয়, আমাদের যদি চালাতে আমার হাজবেন্ড পারে না সেটা। আর আমি স্কুলে মিড ডে মিলে রান্নার কাজ করি তো, আর বাচ্চারা ছোট ছোট খাবার খেতে খুব ভালোবাসে, মানে মুখরুচি খাবার। তা সেইটা তো আমি স্কুলে খাওয়াতে পারবো না, সেই ক্ষমতাও আমার নেই। সেই ধারণা করেই আমি এই 20 টাকা প্লেট করেছি, যাতে বাচ্চারা যাতে এসে খেতে পারে। বাচ্চাদের খুশি মানে, বাচ্চাদের আশীর্বাদ মানে আমি বড় হওয়া, আমার ছেলে বড়। কারণ আমার ছেলে যেটা বাইরে খাবার অনুভব করে, সেটা আমি বুঝি, যা আরো 5টা বাচ্চাও সেটাও করে। সেই দিকে এই কথাগুলো চিন্তা করেই তুমি তোমার বিজনেস মডেল বদলেছো। হ্যাঁ, মুদিখানা থেকে এটা করছি, কারণ মুদিখানা দোকানে এসে চিপস নিত, বাদাম নিত, লজেন্স নিত, কিন্তু 20 টাকার উপরে খায়, কিন্তু ওদের পেট ভরে না। আচ্ছা, কিন্তু এটা খেলে ওদের পেট ভরবে, আর বাড়িতে বানানো বলে ওদের পেট খারাপ হবে না রোজ খেলেও। এটা কিন্তু অনেক বড় একটা কথা বলেছো। সত্যি তারা মুদিখানা দোকান থেকে চিপস খেয়ে 20 টাকার উপরেই বিল করে। হ্যাঁ, তার জায়গায় 20 টাকায় তুমি যে কোয়ালিটি বা কোয়ান্টিটির খাবার দিচ্ছ, এটা কিন্তু পেট ভরানো এবং স্বাস্থ্যের মুখের পক্ষে ভালো। স্বাস্থ্যের পক্ষে। ঠিক আছে, চলো তাহলে বিরিয়ানিটা ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখছিলাম যে তোমার এটাকে আলু 65 বিরিয়ানি বলছো। এটা তোমার কলকাতায় আলুর বদলে চিকেন 65 বিরিয়ানি আছে। আচ্ছা, কলকাতায় আচ্ছা, নাম আছে। তা আমি তো চিকেন 65 করতে পারছি না, তা আচ্ছা, চিকেনটা আমি আলাদা কষা করছি, আলু 65 বিরিয়ানিটা করছি। আচ্ছা, মানে বিরিয়ানিটাকে আমরা যদি বলি তাহলে আলু 65 বিরিয়ানি বলা হবে। হ্যাঁ, বিরিয়ানি তার সাথে তোমার চিকেন কষা 2 পিস। আচ্ছা, ঠিক আছে, চলো ট্রাই করি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন শেষ করার পরে কিন্তু এবার বিরিয়ানির পালা, যেটার জন্য সমাধি সব থেকে বেশি ভাইরাল হয়েছে। তবে হ্যাঁ, দুর্ভাগ্যের কথা একটাই, বিরিয়ানির মাংস একদমই পাওয়া যায়নি। পেয়েছি চিলি চিকেন 2 পিস, তার উপরে আবার চিকেন কষার গ্রেভি দেওয়া। মানে খাওয়া দাওয়াটা কোনো সেই পান্তা ভাতের থেকে কম নয়। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করি। আসো। একটা কথা ফার্স্টেই বলে দিই, যে চালটা দিদি ফ্রাইড রাইসে ইউজ করেছিল একই কোয়ালিটির চাল কিন্তু বিরিয়ানিতে ইউজ করেছে। তবে হ্যাঁ, একটা জিনিস, ইয়েলোস বিরিয়ানি হাঁড়িতে দেখে মনে হচ্ছিল ঠিকই হলদেটে টাইপের, কিন্তু প্লেটে আসার পর কেন জানি না কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেল। চলো ফার্স্ট বাইট। দেখো, দাম 20 টাকা বিরিয়ানি, বাচ্চাদের ওপর বলতে পারো বাচ্চাদের কথা চিন্তা করে বিরিয়ানিটা বানানো হয়েছে, তো সবই ঠিক আছে। কিন্তু আম, তবে আমার মনে হয় একটু কোয়ালিটির দিকে আরেকটু নজর দিলে ভালো হতো। সত্যি বলতে খারাপ লাগছে, কিন্তু আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি। আবারও বলছি, 20 টাকার বিরিয়ানিতে কোনো রকম রিভিউ হয় না। বিরিয়ানি কেন, 20-25 টাকার খাবার আবার রিভিউ হয়ই না। খাবার পাচ্ছি এটাই অনেক। তবুও যেন কোথাও গিয়ে মনে হচ্ছে আহ ভাত একটু হয়তো হলুদ গুঁড়ো বা হালকা ফুড কালার, তার সঙ্গে খুবই সামান্য গোলাপ জল, এছাড়া এই বিরিয়ানিটার মধ্যে কিচ্ছু নেই, নাথিং। শুধুমাত্র ভাত করা, চালটাকে সিদ্ধ করে ভাত, একটু ফুড কালার অথবা হলুদ জল, তার সঙ্গে একটু গোলাপ জল, এছাড়া বিরিয়ানির কিচ্ছু নেই। এটা কোনো বিরিয়ানিই না।
হ্যাঁ, আমি যদি চিকেন কষা অথবা চিলি চিকেনের গ্রেভি দিয়ে ভাতটাকে নট বিরিয়ানিটাকে মেখে একটু খাই, দেখা যাক, চলো। সেম তুমি বাড়িতে বসে ভাত আর চিকেন কষা যেমন খাও অ্যাজ ইট ইজ। একটা কথা ঠিক, যে এইরকম খাবার যদি বাচ্চারা খায় তাতে হয়তো স্বাস্থ্যে কোনো রকম এফেক্ট পড়বে না, এটা ঠিক কথা, কারণ সেরকম কোনো মশলাপাতি নেই, খুব মানে নর্মালি একদম নর্মাল খাবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা এই খাবারগুলোকে খেতে পারে, আমার মনে হয় অসুবিধা কিছু হবে না। চিকেনটা আলাদা করে আর কিছু দেখালাম না, তার কারণ ফার্স্টেই চিলি চিকেনের চিকেন দেখিয়ে দিয়েছি, সেম অ্যাজ ইট ইজ, কারণ আমরা বিরিয়ানির চিকেন পাইনি, চিকেন কষার চিকেনও পাইনি। তো এইখানে এর থেকে বেশি দেখানোর মতো আমার কাছে আর কিছু নেই। চলো, আজকের ভিডিওটা ভালো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওতে। খাওয়া দাওয়া শেষ করে দিদির কাছে যাই। দিদি পুরো ক্লান্ত, কেননা 2 ঘন্টার মধ্যে 11 কিলো চাল শেষ। 2 ঘন্টার মধ্যে 11 কিলো চাল শেষ করেছো? হ্যাঁ। আচ্ছা, দিদির এই ক্লান্তি যাতে আরো বাড়ে এই আশা করব। হ্যাঁ। আরো একটা জিনিস, এই ক্লান্তি বাড়ানোর জন্য যারা আসবে তোমার কাছে, কিভাবে আসবে? তারা যদি সামনাগর দিয়ে, মানে যেখান থেকে আসুক, কলোনি থেকে আসুক, যারা শিয়ালদা থেকে আসুক, সামনাগর প্ল্যাটফর্মে নামবে। সামনাগর প্ল্যাটফর্মে নেমে মন্ডলপাড়া অটোতে বসবে, অটোওয়ালাকে বলবে মুন্সিপাড়ায় নামবো, মুন্সিপাড়া খালের সামনে নামবো, বললেই হবে। ওখান থেকে যে কাউকে দেখালে তোমার সময় মুন্সিপাড়া খালে নামলে জাস্ট 1 মিনিট আমার দোকান। আচ্ছা, কেউ যদি তোমাকে ফোন করে আসতে চায় তাহলে একটা কন্ট্যাক্ট নাম্বার? 6291362141। আচ্ছা, অনেকে ভিডিও বানাতে এসেছে এর আগে, হ্যাঁ, হয়তো আগামীতেও আসবে। আসবে। তোমার কাছে একটা রিকোয়েস্ট, অনেক কেউ ভিডিও দেখে আসে, কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার বলো বা ফেসবুকে যারা ভিডিও করে, কেউ অ্যাড্রেস বা ফোন নাম্বার তোমার ঠিকঠাক করে দেয় না। না, আমি তো এটা ঠিক দিয়েছি। তোমার রেসপন্সিবিলিটি যে তুমি সেই ভিডিওতে ফোন নাম্বার বা অ্যাড্রেসটা প্রপারলি বলে দেবে, ঠিক আছে? ঠিক এটা আমাদের তরফ থেকে তোমার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে। খাবার দাবার খেয়েছি, কেমন লাগলো বলো? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি খাবার দাবার খেলে, 20 টাকার বিরিয়ানি কেমন খেলে? আমাকে সবার আগে দেখতে হবে তুমি যে দামে খাবার দিচ্ছ, এই খাবারটা আজকের মার্কেটে দাঁড়িয়ে একটা বড় মনের মানুষ ছাড়া কিন্তু এই দামে সাহস নিয়ে নাবা, আমার মনে হয় না এই মুহূর্তে কোনো দিদি বা দাদার কাছে কেউ আছে। পারবে না, কেউ তুমি যে পারবে না। নেবেছো এই মার্কেটে, তার জন্য তোমাকে হ্যাটস আপ। আর এটা নামার সময় আমার হাজবেন্ড অনেকবার বারণ করেছে, আমার ছেলেও বারণ করেছে, মা তোমার কিন্তু লাভ থাকবে না, খালি খাটনি হবে। কিন্তু আমি অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে কাজ করতে গেলে এত লাভ লস দেখলে হয় না, আগে আগে বাড়তে গেলে কাজ করতে হবে। আর বাচ্চাদের মুখের দিকে তাকালে এর দাম দিতে হবে, কারণ বাচ্চারা নাহলে আসতে পারবে না। আর বাচ্চারা মানে খুচরো নিয়ে আসে, কিন্তু খুচরোটাই রাখতে রাখতে এত হয়, 100 বার। এটাই আমি জানি। যেমন একটা ঘট ছোট্ট ছোট্ট পয়সা ফেলো, দেবে ঘরটা যখন ভরবে ভাঙবে, দেবে এত পয়সা হবে। আমারও তাই নিয়ম, ছোট ছোট থেকে শুরু করো। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার এসো।